আমি কিভাবে বিফ চিলি রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। বিফগুলোকে একটু থেতলে নিয়েছি, থেতলে নিয়ে গরম পানির মধ্যে ছেড়ে দিলাম। এটাকে আগে একটু সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার সময় এর মধ্যে আমি দিব আদা আর রসুনের পেস্ট, সাথে একটু লবণ। তাতে করে কি হবে, মাংসের গন্ধটা থাকবে না আর মাংসের মধ্যে এই মশলাটা ঢুকে যাবে। এভাবে যখন সেদ্ধ হতে থাকবে আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা সেদ্ধ হয়ে গিয়েছে। তখন এটার মধ্যে বিভিন্ন রকম সবজি, যেমন ক্যাপসিকাম আমি দিয়েছি, অনিয়ন আমি দিয়েছি, বরবটি দিয়েছি, গাজর, আপনি চাইলে আরও অনেক কিছু আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। তারপর হচ্ছে আমি একটু সয়া সস দিয়ে দিলাম আর সাথে একটু গোলমরিচের গুঁড়ি, যেহেতু এটা বিফ চিলি একটু ঝাল ঝাল হবে এই জন্য। তারপরে এটাকে একটা বাগার দিব। সেদ্ধ হয়ে গেল সব কিছু একসাথে মিশিয়ে। এবার একটা প্যান নিয়ে নিয়েছি। দেন হচ্ছে কি এটার ভিতরে আমি তেল ঢেলে দিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়ে তেলের সাথে তেলটা যখন গরম হয়ে যাবে তেলের ভিতরে দিয়ে দিব আদা আর রসুন কুচি। তেলটা গরম হতে যতটুকু সময় লাগে, তেল গরম হয়ে গেলেই ওর মধ্যে কুচি করে দিতে হবে। এটা কিন্তু বেটে দিতে হবে না, এটা কুচি করে দিলে ফ্লেভারটা আসবে, একটা রেস্টুরেন্ট ফ্লেভার যেটাকে আমরা বলি, যে রেস্টুরেন্টে খাবারটা একটা টেস্ট লাগে, আলাদা একটা ফ্লেভার আসে, বাসার খাবার এরকম আসে না। কিন্তু এটা এইভাবে যদি করেন তাহলে রেস্টুরেন্টের ফ্লেভারটা পাবেন। এভাবে কুচি করে নেবেন আদা, আর কুচি কুচি করে নেবেন রসুন। এটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যতটুকু সময় লাগে একটু ব্রাউন কালার করে ভেজে, কালারটা যখন চলে আসবে তখন হচ্ছে সেদ্ধ করা মাংস, সবজি যা যা ছিল ওইগুলোর উপরে শুধু ঢেলে দিব। এটা হয়ে গেছে, কালার চলে এসেছে। এখন আমি মিশিয়ে দিচ্ছি এটার সাথে, সবজিটার সাথে এভাবে মিশিয়ে দিবেন। এটাকে আমরা বাগার বলি, এক একজন এক এক নামে হয়তো বলেন, আমি জানি না। তারপর এটাকে মিক্সড করে নিতে হবে। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। আপনি পরিমাণ মতো লবণটা হয়েছে কিনা দেখবেন। দেখার পরে লাস্টে যে জিনিসটা দিতে হবে, যেটার নামে এটা বিখ্যাত, বিফ চিলি, সেই চিলিটা বেশি পরিমাণে কাঁচামরিচ, আপনি যদি বেশি চান বেশি দিবেন, কম হলে কম, ধনিয়া পাতা, আর দিয়ে দিব সস। বিভিন্ন রকম সস বাজারে পাওয়া যায়, আপনার যেটা ভালো মনে হয় আপনি সেই টাইপের সস এটার মধ্যে ঢেলে দিবেন। পরিমাণটা নিজের কাছে, আপনি কতটুক টক টক, ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে। আর সসটা দেওয়ার কারণে এটাতে এক্সট্রা কোনো চিনি দিতে হচ্ছে না। তো এইভাবে মিশিয়ে আমার কিন্তু রান্নাটা শেষ। দেখেন, এরকমই কিন্তু আমরা খাই বাইরে, ব্যাপারটা এরকমই হয়। তো আমার রান্না মোটামুটি কমপ্লিট। আপনারা আমারটা দেখে যদি মনে হয় বাসায় ট্রাই করতে পারেন। লাস্টে এরকম হবে। ইয়াম্মি, আসলেই টেস্টি হয়েছে। আপনি যদি আমার মতো করে বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন। আর চেষ্টা করবেন সবাই রান্নাটা ট্রাই করতে। এটা একটা আর্ট, সবার জন্য এটা করা উচিত, শেখা উচিত।